আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে দারুণ মজার শীতের বাহারি রকমের সবজি দিয়ে মজার খিচুড়ি। শীতে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় আর যেগুলোর স্বাদ কিন্তু অতুলনীয়। আর এই বাহারি রকমের সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এই সবজি খিচুড়ির সাথে আপনি কোনো কিছু না নিলেও কিন্তু খাওয়া যায়। এখানে আমি 2 রকমের ডাল নিয়েছি। এখানে হচ্ছে ছোলার ডাল এবং মুগ ডাল। আমি এই 2 রকমের ডাল দিয়ে আজকে মজার খিচুড়ি রান্না করব। এই ডাল আমি পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখব। আর এখানে আমরা সবজিগুলো কেটে নিয়েছি। এখানে হচ্ছে গাজর, আলু, ফুলকপি। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর দেব সাথে কিছু পালং শাক। এই শাকটা কিন্তু আপনারা খিচুড়ির সাথে দিতে পারেন, অনেক মজা লাগে। সব শাক কিন্তু আবার খিচুড়ির সাথে দেওয়া যায় না। আর এখানে হচ্ছে আমি চাল নিয়েছি। তো এখন হচ্ছে আমাদের খিচুড়ি বসানোর পালা। ওগুলো আমাদের সব আগে থেকে আমরা কেটে কুটে ধুয়ে নিয়েছিলাম। তো এখন চুলায় আমি একটি প্যান বসিয়েছি, প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর আমি লবণ দিয়েছি। এখন আমরা পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ এবং লবঙ্গ দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা সামান্য পানি অ্যাড করেছি। এরপর আমরা 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়েছি। এরপর আমরা দিচ্ছি জিরা গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ দারুচিনি গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন আমরা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর আমরা এখানে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করিনি, সেজন্য আমরা এখানে কাঁচামরিচ দিয়েছি। আমি আজকের খিচুড়িটা টোটালি কাঁচামরিচ দিয়ে রান্না করব। এখন মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো এখন আমরা ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচের পরিবর্তে গুঁড়ো মরিচটা ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় খিচুড়িতে গুঁড়া মরিচ না দিলেই ভালো লাগে। আমি কিন্তু কখনোই খিচুড়িতে গুঁড়া মরিচ দিই না, সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে আমি খিচুড়িটা রান্না করি। সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমরা ঢাকনা দিয়েছি, কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। ঢাকনা খুলে এখন আমরা আবার নেড়ে দিচ্ছি। সবজিগুলো অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু সবজির মধ্যে লবণ মশলা কিছুই যাবে না। আর সবজিতে যদি লবণ মশলা কিছুই না থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এখন আমরা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো আমি ধুয়ে নিয়েছি। ছোলার ডাল এবং মুগ ডাল। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য ডালও ব্যবহার করতে পারেন, সাথে আপনারা একটু মসুরি ডাল অ্যাড করতে পারেন। তা আমি মসুরি ডাল দেইনি, কেননা মসুরি ডালে অ্যালার্জি থাকে, সেজন্য আমি মসুরি ডালটা স্কিপ করেছি। তো এখন আমি সবজির সাথে ডালগুলো ভালোভাবে কষিয়ে নিব। নাড়াচাড়া দেওয়ার পর আমরা ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি। যে কোনো রান্নাতে কিন্তু আপনাকে খুব ভালোভাবে সবজি হোক বা যে কোনো মাংস হোক খুব ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু টেস্ট অসাধারণ হয়। এখন আমরা ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিব। পালং শাক কখনো খিচুড়িতে সাথে দিয়েছেন কি না আমি জানি না, তবে একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা লাগে। খুব বেশি দিতে হয় না, এখানে কিন্তু সামান্য পালং শাক। এখন আমি পালং শাক দিয়ে আর ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর আমি পানি অ্যাড করব। মনে হচ্ছে যে শাকের পরিমাণ অনেক, কিন্তু শাকের পরিমাণ একদমই অল্প। যখন খিচুড়িটা হয়ে আসবে তখন দেখা যাবে যে শাক একদমই দেখা যাচ্ছে না, একদম মিশে যাবে। তো নাড়াচাড়া দেওয়ার পর আমরা ঢেকে দিয়েছি। তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, আমি তেজপাতা দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। এখন আমরা অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক উঠে আসছে, কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলে নেড়ে দেব। আমি কিন্তু খিচুড়ির পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়াটা একটু কম দিয়েছি। হলুদের গুঁড়া বেশি হলে হলুদ গন্ধ করে, সেই জন্য খুব বেশি হলুদ আমি দেইনি। আর যেহেতু এখানে শাক আছে, এখানে খুব বেশি হলুদ দিলে কিন্তু শাকের সাথে অ্যাডজাস্ট হবে না। তো যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন, কিন্তু সেটা গন্ধ করবে। তো কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুললাম, পানি কিন্তু প্রায় শুকিয়ে আসছে।
এখন নেড়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে দিচ্ছি। খুব সামান্য পানি আছে, আমাদের এগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো ফুলকপিগুলো যেন গলে না যায় সেজন্য আমরা খুব আলতো করে নেড়ে দিচ্ছি। আর এখন আমরা চুলার আঁচ ডিম করে দিয়ে কিছুটা সময় চুলায় বসিয়ে রাখবো। আবার ঢেকে দিয়েছি। এখন আমি কিছু সময় চুলায় বসিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর আমরা 10 থেকে 15 মিনিট পর আমরা ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি। আমাদের খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, এখন একটু পানি নাই। এই হলো আমাদের সবজি খিচুড়ি। আর দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু একদমই দেখা যাচ্ছে না, মিশে গেছে খিচুড়ির সাথে পারফেক্টলি, শাকগুলো মিশে গেছে। এখন আমরা এভাবে চুলা বন্ধ করে এভাবে কিছুক্ষণ দমে রেখে দেব, ঢেকে রেখে দেব। ফাইনালি আমাদের খিচুড়িটা হয়ে গেছে। এখন আমরা একটা প্লেটে সুন্দর করে উঠিয়ে নিই। এই খিচুড়ির সাথে কিন্তু আপনার মাংস কিংবা অন্য কোনো কিছু লাগে না, আপনি চাইলে শুধুমাত্র সালাদ আর আচার দিয়ে খেতে পারেন। কারণ এখানে অনেক রকমের সবজি দেওয়া হয়েছে, সাথে আমি ডিম ভাজি নিয়েছি। আমার খিচুড়ির সাথে ডিম ভাজাটা খেতে বেশি ভালো লাগে। গরু কিংবা মুরগি মাংস কোনোটাই ভালো লাগে না। আমার কাছে মনে হয় খিচুড়ির সাথে ডিম ভাজা একদম পারফেক্ট। সেজন্য আমি একটা ডিম ভাজি নিয়েছি। আর ডিম ভাজি না হলেও চলে, এতগুলো সালাদ থাকলে সাথে আচার থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটি ফলো দিয়ে দিবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালোই লেগেছে। খিচুড়ি কিন্তু খারাপ হয়নি, আমি কিন্তু টেস্ট করেছি, অসাধারণ মজা হয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই।